একটা সময় ছিল চিংড়ির নাম শুনলেই আমার ঠোঁটের কোণে জলের ধারা নামতো। আর যখন সেই দই চিংড়ির আলতো কাঁধে মাথা রাখে, উফ, তখন তো রীতিমতো প্রেমে পড়ে যাই। আজকে বলবো সেই প্রেম কাহিনী, নাম তার দই চিংড়ি। এই দই চিংড়ির সাথে আমার প্রথম দেখা হয়েছিল অদ্ভুতভাবে। সেদিন বৃষ্টি হচ্ছিল আর রাস্তার পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ না একটা রেস্টুরেন্টের দিকে চোখ পড়ল। রেস্টুরেন্টের রান্নাঘরের দিকে চোখ পড়ল বলা যায়। দেখলাম সাদা ভাত, তার থেকে একদম ধোঁয়া উঠছে, আর তার পাশে এক প্লেট চিংড়ি রাখা। সেটা কিন্তু কোনো সাদামাটা চিংড়ি ছিল না, সেটাই ছিল সেই দই চিংড়ি। এটা একটা রান্না না, এটা একটা রোম্যান্স। দই আর চিংড়ির একটা অসম জুটি। চিংড়ি সে হচ্ছে সমুদ্রের রাজপুত্র, ঝাল নুনে ঘাম ঝরানো। আর দই সে তো ঠান্ডা মাথার, একদম কোমল স্বভাবের, ঠিক পাড়ার বুদ্ধিপতি কোনো একটা মেয়ের মতন বলতে পারো। প্রথম যখন মাই রান্নাটা করেছিল, আমি ভাবছিলাম চিংড়ি আর দই, এ আবার কেমন জুটি। কিন্তু খেয়েই বুঝলাম ভালোবাসা সব কিছুকে সম্ভব করে দেয়। এই রান্নার মধ্যে একটা মিষ্টি মধুর বিরোধ আছে, যেন একটা বাঙালি সংসারের গল্প। চিংড়ি বলে, আমি তোর জন্য মশলা নিয়ে এসেছি। আর দই বলে, আরে আমি তোকে ঠান্ডা রাখবো। আর আমাদের মুখে পড়ে অবস্থা, বাহ, কি দারুণ এই মিলন মেলা। বাড়ির বড়রা বলে চিংড়ি মানেই হলো রাজকীয়, আর দই সেটা তো পেট ঠান্ডা রাখে। কিন্তু এই দুটো মিলে যে একটা রাজকীয় শান্তি দেয়, সেটা কেউ বলে না। ঠাম্মির কাছে শুনেছিলাম বিয়ের প্রথম দিন ঠাকুরদাকে দই চিংড়ি খাইয়েছিলেন, কারণ দই চিংড়ি নাকি দুজনের মন একসাথে রাখতে পারে। আর তারপর থেকে এই রেসিপিটা আমাদের বাড়ির ভালোবাসার খাবার হয়ে গেছে। আজও যখন মায়ের হাতে দই চিংড়ি খাই, মনে হয় ছোটবেলার সেই রবিবারের দুপুরটা আবার ফিরে এসেছে। টেবিলে বসে পুরো পরিবার, সঙ্গে খিচুড়ি, পাঁপড়, এক বাটি গরম দই চিংড়ি, আহা, স্বাদ শুধু জিভে না, মনেও থেকে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে, তাহলে রান্নার শেষে শুধু খাবার নয়, এই গল্পটাও নিজের প্লেটের পাশে রাখবেন। কারণ দই চিংড়ি খেলে শুধু পেট না, মনটাও কিন্তু ভরে। আর কারো যদি প্রেম না হয়, একবার দই চিংড়ি খাও, প্রেমে পড়ে যাবে। ভিডিওটা উপভোগ করো, রান্নাটা মজা নাও, আর মনে রেখো, চিংড়ির প্রেম কিন্তু কখনো ফেলে দেওয়া যায় না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। আর কমেন্টে বলে যাও, দই চিংড়ির কোনো কি ছোট্ট গল্প তোমাদের কাছে আছে? যদি থাকে তাহলে সবাইকে জানিয়ে দাও। আমি মন, আর আমি আবার একটা নতুন গল্প নিয়ে, নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আজ তবে আসি, বাই।